আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেশের চামড়ার বাজারে ধস কেন। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 5 থেকে 6 বছর ধরেই চামড়া বাজারের চরম পর্যায়ে হতাশায় দিন পার করছেন যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী রয়েছেন এবং তার পাশাপাশি যারা কোরবানি দিচ্ছেন। মূলত এই চামড়াটি কোরবানির সময় এই চামড়াটি প্রায় 1 কোটি 1.5 কোটি কিংবা 1 কোটি 20-30 লাখ এর মতো প্রতি বছর কোরবানি হয়ে থাকে। প্রিয় দর্শক, এই চামড়াটি গরিবের হক, অর্থাৎ যারা কোরবানি করেন না, যারা কত দরিদ্র মানুষ রয়েছেন তাদের এই চামড়াটি হক। অর্থাৎ এই চামড়া বিক্রি করে যে টাকাগুলি হয় সেই টাকাগুলি গরিব মিসকিনদেরকে দান করা হয়, অথবা অনেকেই সেটি বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা কিংবা লিল্লা বোর্ডিং যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে, সেগুলিতে দান করা হয়। আমরা আজ থেকে 7-8 বছর আগেও দেখেছি একটি চামড়া বিক্রি হতো, ছোট সাইজের চামড়া বিক্রি হতো 1000, 2000 কিংবা 3000 টাকা করে। কিন্তু হঠাৎ করে সেটিতে ধস নামলো কেন? প্রিয় দর্শক, এই ধস নামার কারণটি হচ্ছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছেন এর আগে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের সময়ও যখন চামড়ার বাজারে ধস নেমেছিল, চামড়া একেবারেই সস্তা হয়ে গিয়েছে, ঠিক সেই মুহূর্তে অনেকেই দাবি করতে এটি শেখ হাসিনার একটি নতুন চাল। সব চামড়া ভারতে কিংবা বিভিন্ন জায়গায় পাচার করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে কিংবা সস্তা করে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনা সরকার তো বিদায় নিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়েছিল এই চামড়াগুলি মূলত ভারতে রপ্তানি করার জন্য। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যেহেতু শেখ হাসিনার ভালো সম্পর্ক, সেখানে রপ্তানি করার জন্য দেশে চামড়ার বাজারকে একেবারে ডাউন করে দিয়েছে, এই ধরনের অভিযোগও আমরা শুনেছি। কিন্তু এখন তো শেখ হাসিনা দেশে নেই, তার পাশাপাশি এখন 2টি সরকার চলে গেল, অন্তর্বর্তী সরকারের 18 মাস, এবং তারপরেই আমরা দেখতে পেলাম বিএনপি সরকার এসেছে। বিএনপি সরকারের সময়ও এই চামড়ার এই পরিণতি কেন হচ্ছে? অর্থাৎ আমরা দেখতে পেয়েছি গত বছরের চেয়ে গত যতগুলি বছরে চামড়ার এই দাম কমেছে, এবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। যে চামড়াগুলি মৌসুমী ব্যবসায়ীরা 100, 200, 300 টাকা করে কিনে নিয়ে গিয়েছিল ট্যানারি মালিকের কাছে, সেই চামড়াগুলি তারা 100 টাকাও দিয়েও নিচ্ছে না। এমন অবস্থা হয়েছে যে চামড়ার রাস্তায় রেখে শেষ পর্যন্ত মৌসুমী ব্যবসায়ীরা পালাতে হয়েছে। শত শত চামড়া কিংবা হাজার হাজার লক্ষ লক্ষ চামড়া পচে নষ্ট হয়ে গিয়েছে। এর দায় কার? এদিকে আমরা দেখতে পাচ্ছি চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। প্রিয় দর্শক, এটি কতটুকু যৌক্তিক? আপনারা সঠিকভাবে যদি চামড়ার মূল্যায়ন না করেন কিংবা সে চামড়া রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায়, আপনারা বাজারজাত প্রক্রিয়ায় আপনারা সরকার হয়ে যদি যে চামড়ার সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন, তাহলে বাংলাদেশের চামড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও পাচার করতে দিবেন না, অর্থাৎ টাকা দিয়ে বিক্রি করতে দিবেন না। এটা কোথায় পেলেন? প্রিয় দর্শক, আজ 29 মে সাংবাদিকদের যখন আমি ভিডিও করছি সন্ধ্যা রাত 10:35, এ সময়েও একটি প্রতিবেদন আমি দৈনিক প্রথম আলোতে দেখলাম, সেটি আপনাদের সামনে একটু দেখাচ্ছি। চামড়া পাচার ঠেকানো কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রী। এই দেখেন, সেই নিউজটা হচ্ছে এটা। আমি পাওয়ার একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখেন, এই নিউজটি হচ্ছে এটি। তাহলে এ যদি হয় অবস্থা, তাহলে মানুষের চামড়ার প্রতি মানুষের যেই
অনাস্থা তৈরি হয়েছে। এটি কতদিন থাকবে? আগামী বছর দেখা যাবে যে কেউ চামড়া ব্যবসা করতে আর কেউ আগ্রহী হবে না, সবাই আগ্রহ হারিয়ে ফেলবে। এবার মন্ত্রী কি বলছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। প্রতি বছর চামড়া পাচারের অভিযোগ শোনা যায়। উল্লেখ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা চাই না দেশ থেকে একটি চামড়া পাচার হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় কোরবানির কাঁচা চামড়া কেনা বেচা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, কোরবানির চামড়া সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের লক্ষ্য। জুলাইয়ের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীদের হাতে বিপুল পরিমাণ কাঁচা চামড়া এসেছে, লবণ মাখানোর কার্যক্রমও চলছে। কাঁচা চামড়া সংগ্রহ লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যাবে বলে তিনি আশা করেন। দেশে চামড়াজাত পণ্যের বাজার ও রপ্তানি পরিমাণ 12 থেকে 15,000 কোটি টাকা জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, আমরা পশুর চামড়া ছড়ানোর প্রক্রিয়াটিকে আধুনিক ও যন্ত্র নির্ভর করার পরিকল্পনা করছি। হাজারীবাগ থেকে সাভারে হস্তান্তরের পরও অনেক ট্যানারি পুরোপুরি কার্যক্রম চালু করতে পারেনি জানিয়ে বাণিজ্য মন্ত্রী বলেন, চামড়া শিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারে সিআইটিফি কিছু সীমাবদ্ধতা রয়েছে। এগুলো সমাধান করে আরো নিয়োগ আকর্ষণ করতে পারলে দেশের সব চামড়া শিল্প ইউনিয়নের আওতায় আনা সম্ভব। প্রিয় দর্শক, এই চামড়া শিল্প রক্ষার জন্য চামড়ার উপযুক্ত দাম প্রয়োজন। অর্থাৎ আপনি যে চামড়া আপনি গ্রাম থেকে কিংবা সরাসরি যারা বিক্রেতা রয়েছে তাদের কাছ থেকে আপনি কিনবেন এক দরে, সেটি লবণ দেওয়ার পর, একটি চামড়ায় লবণ দিতে কমপক্ষে 2 থেকে 250-300 টাকার মতো খরচ হয়। সেই লবণ দেওয়ার পর, প্রক্রিয়াজাত করার পর সেই চামড়া কমপক্ষে 1000 থেকে 1200 কিংবা 1500 টাকার মতো বিক্রি করতে পারলে সেটি এনাফ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না। একটি পরিপূর্ণ লবণ দেওয়া চামড়া যদি 4 থেকে 500 টাকা মূল্যায় কিংবা দাম দেয়, সেটি কিভাবে চামড়া শিল্প রক্ষা হবে সেই প্রসঙ্গটি আপনাদের সামনে রেখে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।